যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কারা? ত্রিদেশীয় সিরিজে 1 রানে জিতে ফাইনালে বাংলাদেশের বাঘিনীরা। সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকের এই ভিডিওটি দেখে আপনি জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় বাংলাদেশের জার্সি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পেতে পারেন এই পুরস্কারটি। আজকের এই ভিডিওটির মাঝে আপনারা 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দেখতে পারবেন। এই 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনার নাম এবং ঠিকানা লিখে ভিডিওটি ডিসক্রিপশনে থাকা ইমেইলে পাঠাতে হবে। এই অফারটি শুধুমাত্র আমাদের আপডেট বিপি স্পোর্টস চ্যানেলটির সাবস্ক্রাইবারদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে পাঠিয়ে দিন আমাদের ইমেইলে এবং জিতে নিন একটি আকর্ষণীয় বাংলাদেশের জার্সি। এবার দেখুন বিস্তারিত। গতকাল রাতে শেষ হয়েছে 2024 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবরা। এবার লড়াই সেমিফাইনালে ওঠার। যদিও প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের কাজটা সহজ হবে না। যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী অংশগ্রহণকারী 16 দলের মধ্যে 12টি জায়গা হয়েছে সুপার সিক্সে। 6টি দল নিয়ে 2টি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ আছে গ্রুপ 1-এ। গ্রুপে মোট 6টি দল থাকলেও প্রতিটি দলের খেলা হবে 2টি করে। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল। প্রথম পর্বে ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে এই গ্রুপে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় বাংলাদেশ। গ্রুপে ভারত প্রথম এবং আয়ারল্যান্ড তৃতীয় হয়। সুপার সিক্সে এই গ্রুপের 3 দলের সঙ্গে হয়েছে ডি গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে। 6 দলের 2টি করে ম্যাচের পর শীর্ষ 2টি দল সেমিফাইনালে উঠবে। এক্ষেত্রে প্রথম পর্বের পয়েন্টের বিশেষ ভূমিকা আছে। একই গ্রুপ থেকে উঠে আসা দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট ও নেট রান রেটেড সুপার সিক্সে বহাল থাকছে। অর্থাৎ এই গ্রুপে বাংলাদেশের দল আয়ারল্যান্ডের বিপক্ষে জেতায় 2টি পয়েন্ট থাকছে, আর বাংলাদেশ ও আয়ারল্যান্ড উভয় দলকে হারানোর ভয় পাচ্ছে 4 পয়েন্ট। ডি গ্রুপে নিউজিল্যান্ড ও নেপালকে হারানোর পাকিস্তানের আছে 4 পয়েন্ট। সুপার সিক্স শুরুর আগে গ্রুপ 1-এর পয়েন্ট তালিকা, যেখানে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। পাকিস্তানের পয়েন্ট সমান হলেও নেট রান রেট দলটি দ্বিতীয় স্থানে। একইভাবে নেট রান রেটের কারণে 4 নম্বরে 2 পয়েন্টধারী বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। সুপার সিক্সের গ্রুপ বিতে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। 2টি গ্রুপেরই খেলা শুরু হবে আগামীকাল 30শে জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ 31শে জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ 3 ফেব্রুয়ারি। সম্মানিত ভিউয়ার্স, এদিকে ত্রিদেশীয় সিরিজে 1 রানে জিতে ফাইনালে বাংলাদেশের বাঘিনীরা। শেষ ওভারে শ্রীলঙ্কার মেয়েদের দরকার ছিল 9 রান, হাতে ছিল 7টি উইকেট। শুধু টি-20 কেন, যে কোনো পর্যায়ে যে কোনো সংস্করণের ক্রিকেটে এ অবস্থায় শ্রীলঙ্কাকে সবাই এগিয়ে রাখতেন। এমন চাপের মুখে শেষ ওভারে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার বল তুলে দেন জান্নাতুল মাওয়াকে, যিনি এ ইনিংসে আগে কখনোই বল করেননি। প্রথমবার বোলিংয়ে এসে নো বল দিয়ে বসেন মাওয়া। ওই বল থেকে রান আসে 2। পরের বলেও নেয় 2 রান। মাত্র 1 বলে 5 রান পাওয়ায় ম্যাচ একরকম শ্রীলঙ্কার হাতের মুঠোয় চলে আসে। 5 বলে দরকার মাত্র 4 রান, হাতে আছে 7টি উইকেট। তবে এখান থেকে আত্মবিশ্বাস ভাবে ঘুরে দাঁড়ান মাওয়া। পরের 5 বলে দেন মাত্র 2 রান, তুলে নেন শুশুনি গিমহানি বিজয় রত্নার উইকেট। শেষ বলে রান আউট করেন গুনা রত্নাকে। তাতে 1 রানের রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-19 নারী ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ দল। সম্মানিত ভিউয়ার্স, সকল ধরনের খেলাধুলার খবর সবার আগে জানতে আমাদের আপডেট বিপি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।